নামো নামো নামো, তুমি নামো নামো। এই যে ছেড়েছে দেখুন, এই যে কিভাবে চাকায় ডিস ব্রেকে গোতে গিয়েছিল, পেছু দিকে রিঙে লেপটে গিয়েছিল, আমার চোখে পড়েছিল, আমি ইনাদের পেছনে আসছিলাম, খুব জোর বেঁচে গেছি। আমরা জঙ্গলের গভীরে, আরো গভীরে ঢুকে যাচ্ছি। ব্রিটিশ এয়ারপোর্ট ছিল। 4.74 লিটার নিলাম, 91.9 কিলোমিটার। এই জয়পুর থেকে এখন বিষ্ণুপুরের দিকে যাচ্ছি। ভাই এখান থেকে আর এইটা তো পুরুলিয়ার রাস্তা। ওইটা হচ্ছে পুরুলিয়া রাস্তা। ওই যে অ্যাম্বুলেন্স যেটা যাচ্ছে ওরা পুরুলিয়ার দিকে চলে গেল। আমরা এখন ঢুকবো বিষ্ণুপুর। এখানে কিছু কিছু জিনিস দেখার আছে, সেইগুলো দেখবো, দেখে তারপর দেখি কোথায় যাওয়া যায়। সপ্তদশ শতাব্দীতে নির্মিত কাঠের তৈরির আদলে পাথরের রথ, 3টে করে চাকাও দেখো দুপাশে দেখা যাচ্ছে। দোতলা রথ, এটা মাথায় চূড়া আছে। আমরা প্রায় মল্ল রাজ্যে ঢুকে গেছি। আদি মল্ল ছিলেন মল্ল বংশের প্রতিষ্ঠাতা। তার জন্ম 695 খ্রিস্টাব্দ আন্দাজ করা যায়। মল্লভূম বা বিষ্ণুপুর মূলত মল্ল রাজাদের দ্বারাই শাসিত ছিল। এখন এটা বাঁকুড়া জেলার অন্তর্গত, কিন্তু গেটটা সর্বসাধারণের জন্য বন্ধ। ল্যাটেরাইট পাথর নির্মিত একটা গেট আমরা পেরিয়ে এলাম। এই সামনে মেন যে গেটটা, মনে হয় এটা পুরনো দুর্গবেষ্টিত নগরে প্রবেশ করার জন্য ইন্টারনাল গেট হিসেবে ব্যবহার হতো। এটা হলো পুরনো কেল্লা তোরণদ্বার বা গেট অফ ওল্ড ফোর্ট। লোকাল লোকেরা একে বলে পাথরের দরজা। যাই হোক, পাথরের দরজার দিকে আমরা এগিয়ে চললাম। কিন্তু এখন তো ওগুলো যা দেখছি, ও বাবা, এ তো পাহাড়ে উঠতে হবে। ধরে থাকো, নামো নামো নামো, তুমি নামো নামো নামো। নেমেছো নেমেছো? স্পিড না নিয়ে উঠেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টেনে দেবো। ওটা স্পিড না নিয়ে উঠে গেছি। যাও ভেতরে যাও, যাওয়া যাবে তো। এইটাকে বলছে পাথরের দরজা। এই দুটো গেট কিছু সিমিলারিটি লক্ষ্য করা যায়, যে দুটোই ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, আর পাথরের এই চূড়ায় রয়েছে প্রাচীন রণসজ্জিত দুর্গ শীর্ষ। মানে প্রহরীরা হয়তো এর ওপর থেকে এখান থেকে পাহারা দিত। আর এর দুপাশেই রয়েছে কক্ষ সহ পথ। এই যে দেখা যাচ্ছে, এর উপরে প্রহরীরা ঘুরত। খুব সম্ভবত শহরে ঢোকার মুখে চেকপোস্ট হিসেবে ব্যবহার করা হতো এই গেটটা। বন্ধুরা, ইতিহাস সমৃদ্ধ এই এলাকায় এলে মনটা কেমন করে ওঠে। নগর সভ্যতার বিবর্তন মনকে নাড়া দিয়ে ওঠে। আজ আমি আছি, তুমি আছো, কাল আমি তুমি থাকবো না। আমাদের উত্তরসূরিরা থেকে যাবে, আমাদের সৃষ্টি থেকে যাবে। মহারাজা বীর হাম্বির উদ্যান। ইনি 49তম রাজা ছিলেন এবং প্রবল পরাক্রান্ত রাজা ছিলেন। ইনি ভাস্কর পণ্ডিতের আক্রমণ প্রতিহত করেছিলেন, দাউদ খাঁকে পরাজিত করেছিলেন। বীর হাম্বির দেব 12 ভূঁইয়ার একজন ছিলেন এবং তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন। ঐতিহাসিক দল কামান এনার রাজত্বকালেই ছিল। মল্লরাজ বীর হাম্বিরের পার্ক, যেটা খুব একটা মেনটেন্স হয় বলে মনে হয় না। যাই হোক, আমরা ঢুকছি এখন লালজি মন্দিরে। 49তম মল্লরাজ বীর হাম্বিরের কথা তোমাদের জানালাম, যিনি আকবরের সমসাময়িক ছিলেন। তার পরবর্তীকালে 51তম যিনি মল্লরাজ ছিলেন দুর্জন সিংহ দেব। তিনি শহরের উত্তরে একটি মদনমোহন মন্দির করেছিলেন। তাঁর ছেলে 52তম যিনি মল্লরাজ, তিনি হচ্ছেন মল্লরাজ বীর সিংহ। 1658 খ্রিস্টাব্দে এই লালজি মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এর মূল মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটার একরত্ন শৈলীর ল্যাটেরাইট পাথরে নির্মিত। বর্গক্ষেত্র ভিত্তিবেদির ওপর এটা স্থাপিত। সামান্য বেঁকানো ছাদের ওপর একটা মাত্র চূড়া বা রত্ন আছে। মন্দিরের 3 দিকে 3টে আর্চ মতো প্রবেশ পথ আছে। আর বর্গাকার এই গর্ভগৃহের ভেতরে ঢোকবার জন্য একটাই কিন্তু প্রবেশ পথ আছে। আর দক্ষিণ, পূর্ব আর পশ্চিমে 3টে সিঁড়ি আছে। গর্ভগৃহের ভেতরে ছাদটা গম্বুজ বিশিষ্ট, আর ভেতরে বারান্দা ধনুক আকৃতির ছাদ এটা এই মন্দিরে। তা দেখো, আমরা দেখাচ্ছি এখানে, এই যে বাইরে থেকে যেটা দেখাচ্ছি, মল্লরাজ বীর হাম্বিরের লালজি মন্দির। এটা হচ্ছে পার্ক। পার্কের অবস্থা বড় বড় ঘাস হয়ে গেছে। ওইখানে গেট, আর দূরে জোর বাংলো। আর
রাজার বাড়ি ওই ফাঁক দিয়ে ওখানে দেখা যাচ্ছে, সেটা অবশিষ্ট কিছু নেই আর। লালজি মন্দির আর বীর হাম্বির পার্ক পেরিয়ে আমরা এই রাজদরবার রোড বা রাজবাড়ি রোড ধরে চলে এলাম রাধাশ্যাম মন্দির। আর রাধাশ্যাম মন্দিরের আমরা বাইরে থেকেই দেখাচ্ছি, কেন যেহেতু স্কোয়ার করে চারিদিকে রাস্তা আছে, খুব সুন্দরভাবেই এটা বাইকে ঘুরে দেখিয়ে দেওয়া যাবে, তাই এখানটা দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি। এই রাধাশ্যাম মন্দির হলো মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরের একটা কৃষ্ণ মন্দির। এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে শ্যাম রূপে পূজা অর্চনা করা হয়। শ্যামের সঙ্গে রাধার বিগ্রহ এখানে পুজো করা হয়। লেখা দেখে বোঝা যাচ্ছে মন্দিরটা 1758 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা চৈতন্য সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। আর মন্দিরটা আমরা দেখছি বাইরে থেকে, এটা একরত্ন মন্দির, স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। এটা যেটা মধ্যযুগীয় বাংলা বিকশিত রত্নশৈলীর অন্তর্গত। একরত্ন মানে একটা চূড়া। এই মন্দিরটা ছাদ চৌকো, বাঁকানো, কিনারগুলো বাঁকযুক্ত এবং মাঝখানে গম্বুজাকৃতি শিখর যেটা দেখছি, দারুণ লাগছে। আর যে ইট দিয়ে দেখো বাইরে কারুকার্য, যে ইটগুলো কেমন পাতলা। আর মন্দিরের দেওয়ালে রামায়ণ, অনন্ত সাইন, বিষ্ণু, রাধা কৃষ্ণের মূর্তি এইসব দিয়ে সাজানো আছে। এর দৈর্ঘ্য প্রস্থ, এই মন্দিরটার হাইট প্রায় এই 10.5 মিটারের ওপরেই হবে। গড়দরজা বা ওল্ড ফোর্ট গেট যেটা, ওখান থেকে এই রাধাশ্যাম মন্দির হচ্ছে 240 মিটার। আর আমরা লালজি মন্দির যেটা দেখলাম বীর হাম্বির পার্ক, ওটা হচ্ছে 160 মিটার। পাথরের দরজা থেকে দূরত্ব, যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, মেন রাস্তাটা হচ্ছে রাজদরবার রোড বা রাজবাড়ি রোড। এই এলাকায় এত কাছাকাছি, সমস্ত কিছু খুব কাছাকাছি আছে, হেঁটে হেঁটেই তো এটা ঘোরা যাবে। এরপরে যাব এখান থেকে জোর বাংলা মন্দির, সামনেই দেখা যাচ্ছে। মাত্র 90 মিটার দূরে এলাম জোর বাংলা মন্দির বা কেষ্টরায় মন্দির। কেষ্টরায় মানে শ্রীকৃষ্ণকে কেষ্ট হিসেবে বলা হচ্ছে এখানে। এই মন্দিরটা 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহ তার দ্বারা নির্মিত হয়। দুটো বড় দোচালা মানে যেভাবে যুক্ত করে মন্দিরটাকে তৈরি করা হয়েছে, অপূর্ব লাগছে এটা। দেখো মধ্যিখানে রয়েছে ইটের তৈরি একটা চারচালা, যা দেখতে অবিকল একটা কুটিরের মতো। দক্ষিণ মুখে এই মন্দিরটা একটা বর্গাকার উচ্চ বেদির উপর নির্মিত। মন্দিরটা একটু বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে রাধাশ্যাম মন্দির, দেখতে পাচ্ছ? রয়্যাল এনফিল্ড মিটিওর নিয়ে আমরা এখন জোর বাংলা মন্দিরকে একটু প্রদক্ষিণ করব, মানে কেষ্টরায়ের মন্দিরকে আমরা একটু বাইরে থেকে দেখতে চাই কেমন লাগে। দেখো এর পাশে রাস্তা আছে, এগিয়ে যাচ্ছি, ডান দিকটায় লক্ষ্য করো মন্দির। একেবারে পেছনের মাঠের দিকটা চলে যাই। দেখো মন্দিরের পেছন থেকে কেমন লাগছে সেটি দেখানোর জন্য এদিকে চলে এলাম। বাইরের দিকটা যেটা অবস্থিত, দোচালাটা গর্ভগৃহ হিসেবে ব্যবহার হয়। রাসমঞ্চটা কোন দিকে? এই যে মল্লভূমের দেখো সমস্ত ভেঙে পড়ে যাচ্ছে, এগুলো সব স্ট্রাকচার। রাজদরবার রোড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কেজি ইঞ্জিনিয়ারিং কলেজকে বাঁ পাশে রেখে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ রোড হয়ে রাসমঞ্চ রোডে ঢুকে যাব। আমরা এসে গেলাম বিষ্ণুপুরের রাসমঞ্চ। তার আগে একটা মন্দির এটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে রাসমঞ্চ। এইখানে বাইকটা রাখি। জোর বাংলা মন্দির থেকে এটা ডিস্টেন্স প্রায় 800 মিটারের মতো। আর এখানে 25 টাকা করে টিকিট, 50 টাকা লাগবে। বন্ধুরা আমরা এখন এসে গেছি একদম রাসমঞ্চে। সামনে থেকে দেখো কি অপূর্ব দেখতে লাগছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুর শহরের একটা পুরাতাত্ত্বিক যে স্থাপনা, এই রাসমঞ্চ। মহারাজা বীর হাম্বির, তার কথা আমি বলেছি, সেই সময়কার শ্রেষ্ঠ রাজা ছিলেন, 49তম মল্লরাজ। তার একটা পুরাতাত্ত্বিক এই যে স্থাপনা যেটা করেছিলেন, এটা 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটা তিনি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। তখন 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। এখন আর এখানে কোনো উৎসব হয় না। আমরা এসে গেছি রাসমঞ্চের ভেতরে। দেখছি যে একটা মঞ্চের যে বেদি, যেটা মূল ভিত্তি, যেটা মাকড়া বা ল্যাটেরাইট পাথরের তৈরি। বেদিটা উচ্চতা প্রায় 1.6 মিটার, দৈর্ঘ্য 24.6 মিটার, মোট উঁচু যেটা মঞ্চটা 10.7 মিটার। আর ওপরে যে অংশটা তৈরি, এই যে আমরা কাপ যেগুলো দেখছি, ওগুলো কিন্তু ইটের, ওখানে কিন্তু ইট আছে। রাসমঞ্চের চূড়া আর গর্ভগৃহ যেটা বলছে দেওয়াল দ্বারা এটা আবৃত নয়, ক্রমশ এটা ঢোকা যাচ্ছে। আমরা দেখছি 3টে লেয়ারে এই যে 3টে বারান্দা করে রয়েছে, দেখো বাইরে একটা, তারপরে একটা, তারপরে একটা, এটা দেখানোর চেষ্টা করছি। আর প্রত্যেকটাতেই আর্চ আছে। তা
এই আর্চের এখানে সংখ্যা হচ্ছে 40টা। আর এই খিলানগুলোর গায়ে পোড়া মাটির পদ্ম ও পূর্ব দেওয়ালে বিষ্ণুপুরের গায়ক বাদকদের স্মৃতি অলঙ্কিত কয়েকটি টেরাকোটার প্যানেল রয়েছে। রাসমঞ্চটি বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্য রীতির অনুসারে নির্মিত হয়নি। পিরামিডাকৃতির চূড়ার মূলে 4টি করে দোচালা ও প্রতি কোণে 1টি করে 4 চালা রয়েছে। এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের রাসমঞ্চে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এই যে এখানে দেখো, তোমরা ওটা দেখতে হবে, এইদিকে দেখো, এই যে বুঝতে পারছো কি সুন্দর, তোমরা নিজেরাই দেখে নাও। আর এখানে একটা ফ্ল্যাগ আছে, ওই যে আরেকটু দেখো এদিকটা, এদিকে এসো, এই দেওয়ালের এই কাজগুলো দেখাও কোনখানটা। আচ্ছা, তোমাদের ওটা একটু কাছ থেকে দেখাচ্ছি। ভগৎ সিং মোড়, এবার যাবো আমরা রাধানগর। সিগন্যাল কোথায়? সিগন্যাল আছে? ভগৎ সিং মোড় থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এখন। এখান থেকে 12-13 কিলোমিটার হবে রাধানগর। চলো সেখানে যাই। সকাল থেকে 100 কিলোমিটার জার্নি হয়ে গেল, আমরা বিষ্ণুপুরে এখন ঘুরে বেড়াচ্ছি। তো চলো আমরা এখানে যাচ্ছি একটু রাধানগর গ্রামে। একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হেডমাস্টার মশাই, রিটায়ার্ড এখন, তার সঙ্গে দেখা করে যাই। অনেক দিনের পরিচিত, কিন্তু বহু বছর যোগাযোগ নেই। সরজু সেতু পেরোচ্ছি আমরা। আছে কি, আমরা এসছি রাধানগরে, বিষ্ণুপুরে রাধানগরে। এখানে মাস্টারমশাইয়ের বাড়ি যাব। আর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাস্টারমশাই শঙ্করী বাবু, মাননীয় শ্রীযুক্ত শঙ্করী প্রসাদ বিশ্বাস 1999 সালের 5 সেপ্টেম্বর আমাদের রাষ্ট্রপতি KR নারায়ণের কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। তাকে একটু প্রণাম করে যাব। শুনেছি তার বয়স হয়েছে, একটু অসুস্থ, যাই তার বাড়িতে একটু ঘুরে আসি। মাননীয় শ্রীযুক্ত শঙ্করী প্রসাদ বিশ্বাস, তিনি যে রাষ্ট্রপতি পুরস্কার বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তার ছবি দেখাচ্ছি। ছবিটা একটু সাইড করে দেখাতে হচ্ছে, কেননা লাইটটা রিফ্লেক্ট হচ্ছে। তিনি সমাজ জীবনেও অনেক কাজকর্ম করছেন, বিভিন্ন কাজের সঙ্গে আছেন বলে 2023-এও তিনি বিষ্ণুপুর থানা পুলিশ জনগণ সমন্বয় কমিটির পক্ষ থেকে বিশেষ নাগরিক সম্মান 2023 পেয়েছেন। মহানির্মাণ মঠ কলকাতা থেকেও তিনি অভিনন্দিত হয়েছেন। বিষ্ণুপুর রাধানগর নিবাসী মাননীয় শ্রীযুক্ত শঙ্করী প্রসাদ বিশ্বাস ও তার পত্নী কল্পনা বিশ্বাসকে প্রণাম জানাই। এখন বাজে 3:25, 106.3। আমরা রাধানগর থেকে বেরোলাম, বর্ধমান যাব। আকাশের অবস্থা খুব খারাপ, প্রচন্ড বৃষ্টি হবে আজকে। আমাদেরও ভিজতে হবে, যদিও ওয়াটারপ্রুফ আছে। অপর্ণার এইটা পুরো চাকার মধ্যে জড়িয়ে গিয়েছিল। এই বাবু স্যার, কি নাম? বাবু খান। বাবু খান, ইনি কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, আপনি কি দেখলেন এটা? কি দেখলেন এটা? বাইকটা আসাকালীন, হ্যাঁ, আপনার পেছনে আমি আসছিলাম, দেখলাম যে চাকাতে উড়নাটা গতে গেছে। তো আমি আপনাকে ওভারটেক করে দাঁড় করালাম, দাঁড় করিয়ে আপনাকে হেল্প করলাম। দেখুন, এটা প্রচন্ড জোর, আজ আমরা বেঁচে গেছি। মানে চাকাটার ভেতরে, এবং উনি ডাবল স্ট্যান্ড করে পুরো নিজে বার করে আমাদের দিলেন। মানে আজ আমাদের লাইফ ইন ডেঞ্জার। এই যে ছিঁড়ে দেখো দেখো দেখো, মানে কিভাবে, তাও যে এটা বের করতে পেরেছেন। আমি হলে এটা বের করতে পারতাম না। এই যে দেখুন, এই যে কিভাবে চাকা ডিস ব্রেকে গতে গেছিল, পেছু দিকে রিঙে লেফটে গেছিল। আমার চোখে পড়েছিল, আমি ইনাদের পেছনে আসছিলাম। খুব
জোর বেঁচে গেছি। আমরা আছি এখন কোন জায়গাটায়? এটা কোন হচ্ছে আপনার কাঁটাদিঘি, মানে আমরা পাত্রসার বলো কাঁটাদিঘি। আমরা সোনামুখী পাত্রসাহের হয়ে এসে এখন কাঁটাদিঘি হয়ে সামনে খণ্ডঘোষ হয়ে বর্ধমানের দিকে যাব। আমরা যাওয়ার সময় গেছি ওই আরামবাগের ওদিক দিয়ে গেছি আমরা, জয়পুর হয়ে বিষ্ণুপুর গেছি, বিষ্ণুপুর, হ্যাঁ কতুলপুর হয়ে বিষ্ণুপুর থেকে আমরা রাধানগর হয়ে সোনামুখী হয়ে এদিকে ফিরছি। তাহলে এটা কাঁটাপুকুর, কাঁটাদিঘির কাছে এই যে জিনিসটা হলো, ভাই আমাদের মানে বাঁচিয়ে দিলেন, লাইফ রিস্ক থেকে বাঁচালেন। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। রামকৃষ্ণ মিশন সোমসার বাঁকুড়া এই চেকপোস্টের কাছে পেরিয়ে গেলাম, বাড়ি ফিরলাম 182.8 কিলোমিটার। এখন 5:58 বাজছে। যাই হোক, আমরা এই যে ক্লান্ত করোনা দাঁড়িয়ে রয়েছে, গেট খুলছি, আবার সেই লোহার ঘোড়া, আবার জেল বন্দি। পার্ট 1 পার্ট 2 কোন ভিডিওটা ভালো লাগলো?